আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা এবং বিশ্বব্যাপী আমাদের সম্মানিতা মায়েরা বোনেরা এবং সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই পবিত্র জুমাবারে তার পবিত্র ঘরে আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে আসবার সুযোগ দিলেন। এজন্য আমরা প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বেশ কয়েক জুমা দিনের কারণেই আপনাদের মাঝে অনুপস্থিত থাকতে হয়েছে। আশা করি এখন নিয়মিতভাবে আপনাদের মাঝে জুমায় উপস্থিত হতে পারবো এবং আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে আমরা পরিবেশন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা শাবান মাসের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমাদের হৃদয়ের দুয়ারে এবং এই বিশ্বের দুয়ারে মাহে রমাদানের মতো বরকতময় মাস, মহিমান্বিত মাস কড়া নাড়ছে। আমরা দোয়া করে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মহা পবিত্র মাসের রহমত, মাগফিরাত এবং নাজাতে পূর্ণ মাত্রায় অবগাহন করার তৌফিক যেন দান করেন, আমিন। মাহে রমাদান আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কিছু কথা বলতেন। এর প্রস্তুতির জন্য এরকম একখানি হাদিস এসছে মিশকাতুল মাসাবির মধ্যে 1965 নম্বর হাদিস। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে উল্লেখ আছে যে তিনি এই মাসটিকে দুটি খেতাব দিয়েছেন। একটি হচ্ছে শাহরুল মুবারক আর একটি হচ্ছে শাহরুন আজিম, অর্থাৎ বরকতময় মাস, মহিমান্বিত মাস। এ মাসের প্রথম অংশ সম্পর্কে আমরা এই হাদিসেই জানি যে প্রথম অংশ হচ্ছে রহমতে ভরা, দ্বিতীয় অংশ মাগফিরাতে ভরা এবং তৃতীয় অংশ আসলে রেজাল্ট, নাজাতের রেজাল্টে নিয়ে এই শেষ তৃতীয় দশক, এই তিন ভাগে মাহে রমাদানকে ভাগ করা হয়েছে। সুতরাং আমাদেরকে মাসের গুরুত্ব বুঝতে হবে। মাহে রমাদানের বিষয়ে আল্লাহ পাক এত কমপ্লিট কথা বলেছেন, ইসলামের বাকি আরও 4টি স্তম্ভের ব্যাপারে এত বিস্তারিত বলা হয়নি। এটা হচ্ছে মাহে রমাদানের এক অনন্য বৈশিষ্ট্য। আমরা যদি আর কিছু না জানি তবুও মাহে রমাদানের ব্যাপারে কোরআনে কারীমে যে মেসেজ এসছে সূরাতুল বাকারার 183 থেকে 187 আয়াত কিংবা 188 আয়াত পর্যন্ত যা বলা হয়েছে এতেই পরিপূর্ণ। আমরা বলি সুবহানাল্লাহ। আপনি যে ধরনের প্রশ্নই করেন, এখানে এই প্রশ্নের জবাবগুলো দিয়ে দেয়া হয়েছে পূর্ণতা আকারে। এটি হচ্ছে মাহে রমাদানের আরেকখানি বৈশিষ্ট্য। যেমন আমরা যদি প্রশ্ন করি, যেহেতু আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি যে আল্লাহ পাক তার উপরে যারা ঈমান এনেছেন, তার নবীদের উপরে যারা ঈমান এনেছেন, প্রকৃত যারা ঈমানদার, আখিরাতের প্রতি যাদের ঈমান আছে, এই সব মানুষকে আহ্বান করে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে বাধ্যতামূলক করা হলো, যেভাবে তোমাদের পূর্বের লোকদের উপরও এই সিয়াম সাধনা বাধ্যতামূলক ছিল। উদ্দেশ্য হচ্ছে কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। সওম হচ্ছে এক বচন, সিয়াম হচ্ছে বহু বচন। আরবি পরিভাষায় আমরা মাহে রমাদানের এই মৌলিক আমলকে
বলা হয় সিয়াম সাধনা। সিয়াম যেহেতু একটা রোজা করলে হয় না, 1 মাস ব্যাপী রোজা করতে হয়, এজন্য বলা হচ্ছে তোমাদেরকে সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্বের লোকদের উপরও ছিল, সম্ভবত তোমরা তাকওয়ার অধিকারী হতে পারবে। দেখুন, এত গুরুত্বপূর্ণভাবে এটা সাজানো হয়েছে। প্রথমত, এটা তো কষ্টসাধ্য ইবাদত আমরা মনে করি, যেহেতু ক্রমাগতভাবে আমরা দুর্বলই হচ্ছি। আগের আমাদের পূর্বপুরুষদের ইতিহাস যা আমরা জানি, এমনকি আমাদেরই নিকটতম পূর্বপুরুষ যারা, তাদেরও পরিশ্রম, সংগ্রাম এবং তাদের ছুটাছুটি, এগুলা জেনে আমরা এখন বিস্মিত হই। আমাদের দাদারা যে পরিশ্রম করেছে, এগুলো আমরা এখন অবাক হই, মানে ক্রমাগতভাবে আমরা দুর্বল হচ্ছি। তো সকল কালের এই যারা দুর্বল, তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে এভাবে, যারা রোজার মতো বিধান পেয়ে ভয় পাচ্ছিল। রোজা হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো উপবাস, কিন্তু কোরআন যেটাকে বলেছে পালন করার জন্য, যেটাকে আমরা রোজা বলি আমাদের পরিচিত ভাষায়, কোরআন এটা বলে নাই। কোরআন বলেছে সওম, আরবি পরিভাষা, এবং সওম হলো এক বচন, বহু বচনে হলো সিয়াম। সওম মানে হচ্ছে বিরত রাখা, বারণ করা, ফিরিয়ে রাখা, যে অর্থ উপবাসের মধ্যে নাই। আমাদের অমুসলিম ভাই বোনেরা উপবাস করেন, তারা মৌলিক খাবারগুলো খান না, তার এমনি পানি, ফলমূল এগুলো আহার করেন, এগুলোকে তারা উপবাস বলেন। আবার কেউ হয়তো খাই না। তো যেটাই করুক, উপবাসের মধ্যে এই অর্থ নাই যে বিরত রাখা, বারণ করা, ফিরিয়ে রাখা। কি থেকে বিরত রাখবে? সব রকমের পানাহার, সব রকমের কামাচার এবং মিথ্যাচার থেকে ফিরিয়ে রাখবে, এটাই হলো সওম। এটা নফসকে আল্লাহর সীমালঙ্ঘন করতে বারণ করে। যখনই মন খারাপের দিকে ঝোঁকে, তখন আমরা একটা কণ্ঠস্বর শুনতে পাই, বিবেকের কণ্ঠস্বর, আত্মার কণ্ঠস্বর, তুই এটা করবি, তুই না রোজায় আছিস, এই যে বারণ করে। আরেকটি হলো বিরত রাখা, বারণ করা আর ফিরিয়ে রাখা, অর্থাৎ সব রকমের পানাহার, কামাচার, মিথ্যাচার, যেগুলো সীমালঙ্ঘনমূলক, এই কাজ থেকে বান্দাবান্দিকে ফিরায় রাখে। এই জন্য এটাকে বলা হয়েছে সওম, বিরত রাখা, বারণ করা, ফিরিয়ে রাখা, যে অর্থ উপবাসে নাই। আমরা যদি আমাদের সাথেই আমাদের পোষা কোনো প্রাণীকে সাহারি করাতাম এবং এরপরে বেঁধে রেখে আমাদের সাথেই ইফতার করাতাম, তবে ওর চরিত্র এবং নৈতিকতা এবং সচেতনতার উপরে কোনোই নৈতিক প্রভাব পড়বে না। সে এরপরে ছেড়ে দিলে সে আরও বেশি করে চুরি করে খাবে, বিনা অনুমতিতে খাবে, সে বুঝবে না কোনটা আমার মালিকের, কোনটা পরের। কিন্তু আমাদেরকে যে সওম দেয়া হয়েছে, যে সিয়াম সাধনা দেয়া হয়েছে, এটার পরিপূর্ণ নৈতিক প্রভাব আছে। এইটা আমাদেরকে আল্লাহ পাকের নির্দিষ্ট নির্ধারিত পথে চলবার ব্যাপারে সহায়তা করে, উদ্বুদ্ধ করে, আন্তরিক বানায়, আমাদের ঈমানকে পরিচ্ছন্ন করে এবং সব হারাম থেকে আমাদেরকে সতর্ক করে, ফিরায় রাখার চেষ্টা করে। তো এখন আল্লাহ পাক আমাদেরকে বললেন, তোমাদেরকে সিয়ামের বিধান দেয়া হলো। আমরা ভয় পাচ্ছিলাম যে এত বড় একটা কাজ আমাদের করতে হবে। আল্লাহ পাক বলছেন, শোনো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই বিধানটা তোমরা নিজেরাই এবার প্রথমবারের মতো পালন করছো না। তোমাদের বাপদাদা, 14 গোষ্ঠী আর যাই বলি আমরা, পূর্বপুরুষদের সঙ্গেও আমার এই কারবার চলেছে। তারাও এই সিয়াম সাধনা করেই আমার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছে, তাকওয়া অর্জন করেছে। সুতরাং তোমরা ভয় পাচ্ছ কেন? এটা তো কোনো নতুন কোনো আমল নয়, এটা পৃথিবীতে প্রথম দিন থেকেই হয়ে আসছে। সকল কওমের উপরই, সকল জাতির উপরে সিয়াম সাধনার বিধান ছিল। এভাবে আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়া হলো। এরপরে আমরা যখন বুঝলাম যে ঠিক আছে, এটা তো আমাদের করতেই হবে, তখন মনে একটা প্রশ্ন জাগে, উদ্দেশ্যটা কি? আমাদের দেশে আমরা হাবিজাবি বহু কথা শুনি যে এর দ্বারা গরিবের কষ্ট বোঝা, এইসব নানা কথা আমরা শুনি।
কিন্তু আসলে আল্লাহ পাকের উদ্দেশ্য বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যাতে তাকওয়ার অধিকারী হতে পারো। তাকওয়া কী জিনিস? তাকওয়া হলো আল্লাহ পাকের প্রতি সর্বোচ্চ মহাব্বত এবং সর্বাধিক ভীতি যদি দিল অর্জন করতে পারে, তাহলে আমাদের যে মানসিক সতর্কতা তৈরি হয় আল্লাহর ব্যাপারে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা কিভাবে করতে হবে, কোনটা কি থেকে ফিরে থাকতে হবে, এই সতর্কতার এই মানসিক অবস্থার নামই তাকওয়া। এই তাকওয়া কেন লাগবে? কারণ আমাদেরকে হেদায়েতের মহাগ্রন্থ দেয়া হয়েছে, যেটা আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাকের প্রকৃত বান্দাবান্দি হব এবং তার সন্তুষ্টি অর্জন করে আমরা পৃথিবীতেও শান্তি স্বস্তিতে থাকব, আবার পরজীবনেও আমরা অনন্ত জীবনে যাতে আখিরাতে আদালতে আমরা যাতে জান্নাতবাসী হতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। এটাই হচ্ছে মূল কারণ। তো এখন তাকওয়া ছাড়া কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। আমি যতই কোরআন পড়ি, যতই মুখস্থ করি, যতই আমি বিশেষজ্ঞ হই, যে ধান্দাই আমি কোরআন পড়ি, যদি তাকওয়া বাদে আমরা যদি কোরআন অধ্যয়ন করি, কোরআন পড়ি বা যাই করি, কোরআন আসলে তার হৃদয় দুয়ার সেসব বান্দাবান্দীদের জন্য খুলবে না। অর্থাৎ এর মিষ্টতা হলো হেদায়েত, এটা হলো আল্লাহর সর্বোচ্চ দান। শুধু বইতে লেখা কোরআন এটা তো আসলে এটা থেকেই কি না থেকেই কি, আমাদের ঘরে 10টা 20টা 50টা যাই থাকুক, বা এক একটা মসজিদে 100 থাকুক, মাদ্রাসায় 200 থাকুক, কী লাভ যদি এ থেকে আমরা প্রকৃত হেদায়েত অর্জন করতে না পারি। আমি ধরুন অনেক নারিকেল কিনলাম, কিন্তু আমি জানিই নেই যে নারিকেলের কোন অংশ খাইতে হয়, কোন অংশেই মজা, কোন অংশে মিষ্টি পানি, কোন অংশে শরবত, আমি এটা জানি না। আমি তো পুরাই নারিকেল মনে করছি। এবং এরপরে এই শুষ্ক ঠনঠনে নারিকেলে যদি আমি দাঁত বসাই, কামড় বসে আমার দাঁত ভাঙবে, আমি তখন বলবো যে এত শুনছিলাম এত মজা নাকি, কি মজা, এটা একটা বাজে জিনিস। কারণ আমি জানি না এর মিষ্টতা কোথায়, এর সুস্বাদু অবস্থা কোথায়, কোন অংশ খেতে হয়। অনুরূপভাবে কোরআনে কারীম যতই বইতে লেখা কোরআন আমরা সংগ্রহ করি, লাইব্রেরি ভরে ফেলি, কিন্তু আসল হেদায়েত এর মধ্যে যেটা, এর মগজ, এটা পাইতে হলে আমাদেরকে মুত্তাকি হতে হবে, তাকওয়ার অধিকারী হতে হবে। এই কারণেই মাহে রমাদানের সিয়াম সাধনা বাধ্যতামূলক করা হয়েছে। এবং কোরআন যে তাকওয়ার অধিকারী হওয়া ছাড়া, মুত্তাকিদেরকে হেদায়েত ছাড়া কাউকে হেদায়েত দেয় না। পড়তে সবাই পারে, জ্ঞান অর্জন সবাই করতে পারে। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, বহু অমুসলিম কোরআনের প্রশংসায় পঞ্চমুখ, আমাদের থেকে বেশি প্রশংসা করেছে, কিন্তু সবাইকে আমরা হেদায়েত পাইতে দেখি নাই। কোরআনে কারীমে সূরাতুল বাকারার প্রথম দিকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একখানে কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এবং এটা হেদায়েত দেয় কাদেরকে? যারা মুত্তাকি, যারা তাকওয়ার অধিকারী। সুতরাং কোরআন নাজিলের এই মহান মাস, এই মহা সুযোগে আমাদেরকে হেদায়েত পাবার জন্য তাকওয়া অর্জনের সাধনা করতে হবে। এবং এই হেদায়েতের নূর যদি আমরা লাভ করতে পারি, এখন তো শয়তানকে বেঁধে ফেলা হবে, শয়তান আটকে যাবে, জান্নাতের দুয়ার খুলে দেওয়া হবে, জাহান্নাম বন্ধ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী 1777 এবং 1778 নম্বর হাদিস। এবং শয়তানগুলাকে শিকলে বেঁধে ফেলা হবে, যাতে আল্লাহর বান্দাবান্দিরা একটা অনুকূল মৌসুম পায় এবং তারা কোরআন নিয়ে সিয়াম সাধনার মাধ্যমে কোরআন কেন্দ্রিক এমনভাবে নিজেকে তৈরি করবে, যাতে আগামী 11 মাস সে যাতে এই ফাইট করতে পারে। জিহাদের ময়দানে তার প্রতিপক্ষ নফস, প্রতিপক্ষ পরিবেশ পরিস্থিতি, প্রতিপক্ষ ইবলিস, এগুলার মোকাবেলায় যাতে সে সংগ্রাম সাধনা জেহাদ পরিচালনা করে সাকসেস হতে পারে, এ কারণেই তো এগুলো দেয়া হয়েছে। তো বন্ধুগণ, যে আল্লাহ পাক কোরআনেই এই বিধানকে এত পরিপূর্ণ করে দিয়েছেন, আমরা যদি প্রশ্ন করি যে যে রব্বুল আলামিন এটা কি শুধু আমাদেরকেই করতে হবে, এটা যেটা বললাম এতক্ষণ, জবাব দিয়ে দেওয়া হয়েছে না, তোমাদের আগের লোকেরাও এই কাজ করত। সুতরাং তোমরা এটা প্রথম করছো না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরাও এখন পৃথিবীতে এসছো, এখন তোমরা এই আমল করো। এবার যদি প্রশ্ন করি কেন করব, বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, কারণ এই সিয়াম সাধনার মাধ্যমেই তোমরা তাকওয়ার অধিকারী হতে পারবা। এবার যদি প্রশ্ন করি
এটা কতদিন করতে হবে? 184 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট কতিপয় দিবস। এবার যদি আমরা বলি সেই দিবস কোন মাসে, তাহলে 185 নম্বর আয়াতে বলা হচ্ছে শাহরুর রমাদান, এটা হচ্ছে রমাদান মাসে। এবার যদি বলি কতদিন করতে হবে, পুরা মাস না কয়েকদিন থাকলেই হবে, তখন বলা হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা এ মাস পাবে এ মাসের পুরোটাই তোমাদেরকে সিয়াম সাধনা করতে হবে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো এটা পুরোটাই করতে হবে, নিজের শখ মতো এদিক ওদিক করলে হবে না, পুরোটাই করতে হবে। এবার যদি আমরা প্রশ্ন করি যে পুরাটা করতে হবে কেন, তাহলে সেটাও আল্লাহ পাক বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আবার বলা হচ্ছে যে অর্থাৎ মাহে রমাদান মাস, এ মাসে মানব জাতির হেদায়েত রূপে আল কোরআন নাজিল হয়েছে। আল কোরআন কি? হুদাল লিন-নাস, মানবতার জন্য হেদায়েত, পথ প্রদর্শক। আচ্ছা, আর কি বলা হচ্ছে? এটা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেয়, এটা ফুরকান, এটা এক কষ্টি পাথর যা হক আর বাতিলকে চিনিয়ে দেয়। এবং বলা হচ্ছে এজন্যই তোমরা যারা এ মাস পাবে তারা এ মাসে সিয়াম সাধনা করবা। এখন এরপরও যদি আমরা বলি যে পুরা মাসই করতে হবে, তাহলে বলা হচ্ছে হ্যাঁ তাই করতে হবে, কারণ হেদায়েত যেহেতু এ মাসে এসছে, অতএব কোরআনের সম্মানার্থে তোমাদেরকে এইভাবে সিয়াম সাধনা তোমাদের করতে হবে। এখন আমরা যদি বলি এর সার্থকতা কি, এই রোজার সার্থকতা কি? সার্থকতা দুটি, একটি 183 নম্বর আয়াত এসছে, আরেকটি 185 নম্বর আয়াত এসছে লাআল্লাকুম তাত্তাকুন। সার্থক তারাই যারা তাকওয়ার অধিকারী হলো। আর আরেকটি সার্থকতা লাআল্লাকুম তাশকুরুন, যাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক যে তোমাদেরকে এই মহান হেদায়েত দিয়েছেন, এজন্য তোমরা যাতে আল্লাহর শুকরিয়া করতে পারো, এ কারণেই তোমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, এরপরও আমরা আরও প্রশ্ন করতে পারি যে এই রাতে আমরা তো মানুষ, আমাদের কিছু আবেগ আছে, অনুভূতি আছে, অনেক কিছু আছে। তো এখন আমরা মাহে রমজান মাসে কতক্ষণ খেতে পারবো? তাহলে বলা হচ্ছে রাতের কৃষ্ণ কালো রেখা থেকে প্রভাতের সাদা রেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পারবা। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবইয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। রাতের সেই ভোরের কৃষ্ণ কালো রেখা থেকে প্রভাতের রেখা, আর একেবারে মানে অর্থাৎ ফজর থেকে একেবারে অস্তমিত হওয়া পর্যন্ত খেতে পারবা। এবার যদি বলি আমরা ইফতার করব কখন, তাহলে বলা হচ্ছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, 187 নম্বর আয়াত। সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজা থাকবা, সন্ধ্যা হলেই তোমরা ইফতার করতে পারবা। এইভাবে যদি আমরা বলি রোজার দিনে আমাদের তো আমরা স্বামী স্ত্রী আছি, তো সুতরাং আমরা কি স্বাভাবিক মেলামেশা করতে পারবো? আল্লাহ পাক বলছেন বাশিরুহুন্না, পারবা, কিন্তু কিভাবে করবা? এটাও বলা হচ্ছে 187 নম্বর আয়াতের শুরুতে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামুর রাফাসা ইলা নিসাইকুম, যে তোমরা পারবা যখন এই রোজার জন্য পানাহার কামাচারের যে সময়টা, অর্থাৎ সুবে সাদিক থেকে সূর্যাস্ত, এই সময়টা বাদ দিয়ে অন্য সময় তোমরা মিলামেশা করতে পারবা। আপনি যদি বলেন কারণ কি, তাহলে আল্লাহ পাক বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, কারণ তোমরা স্বামী স্ত্রী পরস্পরের জন্য পোশাক স্বরূপ, পরস্পরের জন্য সৌন্দর্য স্বরূপ। পাশাপাশি পোশাকের সঙ্গে আমার সম্পর্ক যেমন নিবিড়, ঠিক এরকম তোমরা। সুতরাং তোমাদেরকে 24 ঘন্টার দায়িত্ব দেওয়া হয় নাই, একটা বিশেষ সময় তোমরা বিরত থাকবা, আর একটা সময় তোমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবা। এবার যদি বলি যে আমাদের কি স্পেশাল কোনো লাভের কোনো বিষয় আছে, তো তখন আল্লাহ পাক বলছে হ্যাঁ আছে তো, একটা রাত এমন আছে। আপনি যদি বলেন সেই রাতটা কি, তাহলে বলা হচ্ছে ওই রাতটা এত মূল্যবান, কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই কদরের রাতেই আমি কোরআন নাজিল করেছি। দেখেন, মাসের দাম কোরআন নাজিলের জন্য, রাতের দাম কোরআন নাজিলের জন্য। এবার যদি প্রশ্ন করি ওই রাতের
কেমন দাম? তাহলে বলা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের সেরা। মানবতার কল্যাণার্থে যত গবেষণা সাধনা যত কিছু করছে, মানবতার 1000 মাসেও সেই কল্যাণ সৃষ্টি জাহানে আসে নাই যত কল্যাণ এক রাতে কুরআন নাজিলের মাধ্যমে আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ। পাশাপাশি এ রাতের ইবাদত, এ রাতের রোনাজারি, এ রাতের রাহাজারি, এ রাতের ক্ষমা, এতখানি 1000 মাস ধরে এরকম করলে যা পাইতে তার থেকে বেশি এই রাতটার মধ্যে পাবা। তো বন্ধুগণ, এইভাবে কোরআনে কারীম মাহে রমাদান এবং তার সিয়াম সাধনাকে পরিপূর্ণরূপে মৌলিকভাবে বান্দাবান্দিদের সামনে উপস্থাপন করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এছাড়াও হাদিস শরীফে বহু কথা বলা হয়েছে এটার কল্যাণে, আমাদেরকে উৎসাহ দেবার জন্য, সতর্ক করার জন্য অনেক কথাই আমাদেরকে বলা হয়েছে। আজকে আমি মোটামুটি কয়েকটা শোনাই। যেমন একটি হাদিস আমি বলছিলাম, মিশকাতুল মাসাবির 1965 নম্বর হাদিস, যে আল্লাহ পাক এই মাসটাকে দুটি খেতাব দিয়েছেন। এটা শাহরুল মুবারক আর একটা শাহরুন আজিম, বরকতময় মাস, মহিমান্বিত মাস। আর বলা হয়েছে এই মাসে আমরা যেন আমাদের অধীনস্থ লোকদের কাজ কমায় দেই, তাদের প্রতি আমরা ইহসান করি, আমরা যেন রহম করি, দয়া করি, তাদের কাজগুলো যেন কমায় দেই। পাশাপাশি যদি কখনো এমন হয় যে ভারী কাজ দিতেই হবে, তাহলে আমি নিজেও যেন তাদের সাথে সহযোগিতায় লাগি, কারণ এটা বড় দয়ার মাস। সেই দয়া যদি আমি দেখাতে না পারি আল্লাহর অন্যান্য বান্দাবান্দিদের উপরে, চাকর বাকরের উপরে, কর্মচারীদের উপরে, আমি কেমনে দয়া লাভ করব? সুতরাং এটা একটা স্বাভাবিক দাবি, বিবেকের দাবি, সাধারণ জ্ঞানের দাবি, এটাও আমাদেরকে বলা হয়েছে। পাশাপাশি নবীজি বলেছেন, সহিহ আল বুখারী 1773 নম্বর হাদিস, যে রোজা কি? আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল। তো ঢাল কি হবে? তো ঢাল হবে, যেহেতু আমাদের একটা প্রতিপক্ষ তো আছে, বেশ কজন প্রতিপক্ষ আছে। আমার নফস আমার প্রতিপক্ষ, ইবলিস আমার প্রতিপক্ষ, অনিসলামী সমাজ ব্যবস্থা আমার প্রতিপক্ষ। আমি যে সিয়াম সাধনা করব, যদিও ইবলিস বাধা, কিন্তু ইবলিস এত নোংরামি সারা বছর ধরে ছড়ায় রাখছে, আমরা দিন কায়েম না থাকার কারণে এগুলার দাফন আমরা করতে পারিনি। আমরা আরও সংস্কৃতির নামে, চেতনার নামে এই সমস্ত নোংরামিগুলাকে শৈল্পিক রূপ দান করেছি, এটাকে আরও চাকচিক্য বানাইছি, আরও মোহময় বানাইছি, এগুলার নানা রকম নাম দিছি। আজকে মুসলিম সমাজে সুদী ব্যাংক কীভাবে টিকে থাকে? কিন্তু এগুলো আমাদের বুকের উপরে আছে, মসজিদের চাইতে বেশি সম্পর্ক এগুলোর সাথে আমাদের। আবার লটারি, কত সুন্দর, এগুলো এক ধরনের জুয়া। মদ, জুয়া, সুদ, ঘুষ সব নিষিদ্ধ, কিন্তু সব কিছুর ভিতরেই কিন্তু আমরা লিপ্ত আজ। সুতরাং এইগুলাকে এত সুন্দর সুন্দর সুগার কোটেড, এত সুন্দর কোটিং করা হয়েছে, এত সুন্দর মোড়ক দেওয়া হয়েছে, যা আমাদের ইমানে আঘাত লাগে না। আমরা মনে করি যদি লাইগা যায়, যদি 10 টাকায় 10 লক্ষ টাকা পায়, মানুষেরা কি আবেগ অনুভূতিতে ছুটে যায়। একবার মনে হয় না আমার রব আমাকে এটা নিষিদ্ধ করেছেন। তো বিষয় হলো, যে কারণে আমরা সর্বদাই যুদ্ধের ময়দানে। ঢাল যেমন একজন যোদ্ধাকে প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচায়, রোজাও বাঁচাবে। তবে রোজা সবাইকে বাঁচায় না। রোজা কাদেরকে বাঁচায়? যারা রোজার উদ্দেশ্য বুঝে রোজা রাখে। আমি যদি বুঝতে পারি আমি রোজে আছি কেন, একটা কঠিন, মজবুত, সলিড একটা ঢাল আমি পাবো, যাতে আমি এই মারাত্মক পরীক্ষার ময়দানে আমি যাতে নিজের নফসকে, নিজের ইমানকে, নিজের আকীদাকে, নিজের চরিত্রকে, নিজের বিবেককে যাতে রক্ষা করতে পারি, আমার আমলকে যাতে ঠিক রাখতে পারি, এজন্য ঢালের প্রয়োজন। এরপরে বলা হচ্ছে আমাদের আচরণ কেমন হবে মাহে রমজানে? আচরণ হবে, কেউ যদি তোমার সাথে ঝগড়া বাঁধাইতে আসে, এটাও 1773 নম্বর হাদিস সহিহ আল বুখারীর, যে যদি কেউ ঝগড়া বাঁধাইতে আসে, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এগুলা সমাজে হয়, কিন্তু এইগুলা করতে আসলে তুমি শুধু একটা কথাই বলতে পারো, ইন্নী সাইম, আমি রোজাদার। এর মানে সে বুঝতে পারবে এই লোকটাকে খেপানো যাবে না, আমি পাল্টা কথা বলবো না। দেখুন, এইটা যদি আজ বাস্তবায়ন করা যাইতো, কত দ্বন্দ্ব, সংঘাত, মারামারি থেকে সমাজ বেঁচে যেত। কিন্তু আমরা মনে করি আমরা ন্যায়ের পক্ষে আছি, সুতরাং 10 কথা শোনাই দিই না। আপনি ন্যায় থাকেন আর অন্যায় থাকেন, রোজাদার কারোর সাথেই ঝগড়া করবে না। সে একটা লাল কার্ড দেখাতে পারে, ইন্নী সাইম, আমি রোজাদার।
এখন এই রকম আচরণ যখন হয় তখন তার মুখের দুর্গন্ধের মর্যাদাও বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমরা মনে করি রোজায় থেকে আমার মুখের গন্ধে এত দাম, আরে না, আপনার না। এই যারা এইরকম আমল করতে পারে, যারা ঝগড়া বিবাদ গালিগালাজ থেকে নিজেকে ফিরায় রাখে, এই একই হাদিসে শেষ ভাগে বলা হচ্ছে, আল্লাহর হাবিব আল্লাহ পাকের নামে কসম করে বলছেন, লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আমি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন, আমি তার শপথ করে বলছি, নিশ্চয়ই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের চাইতে সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। কারণ রোজাদার ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকে, নিজে তো গালি দেয়ই না, কেউ দিলেও সে ওই লাল কার্ডটাই দেখায় আমি রোজাদার, আর কোনো কথা থাকবে না। কি ফেসবুকে, কি বাস্তব ময়দানে, কি হাটে বাজারে, কোথাও আমরা যেন কোনো রকম এই ঝগড়ায় লিপ্ত না হই। তাহলে আমাদের মুখের দুর্গন্ধের মর্যাদা আল্লাহ পাক এইভাবে তুলে ধরেছেন, যেটা কল্পনাও আমরা করতে পারি না। সুবহানাল্লাহি বিহামদিহি। আবার দেখুন, এই রোজা যদি আমরা মিস করি কি হতে পারে? এমনি স্বাভাবিক নিয়মে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা বাদ দেন, তাহলে তার কাফফারা হলো, সহিহ আল বুখারী 1812 নম্বর হাদিস, 60টা রোজা করতে হবে একাধারে। 58টা রোজা করেছেন, আজকে আর পারেন নাই, তাহলে হবে না। আবার গোড়া থেকে আবার ওই সাপ লুডু খেলার মতো, যতই ওপরে ওঠেন সাপের মুখে পড়েছেন, লেজে চলে আসতে হবে চারে। তে ঠিক এইভাবে যে ইচ্ছাকৃত রোজা বাদ দেওয়া যাবে না। এখন আমি যদি অসুস্থ হই কিংবা যদি সফরে থাকি, এইটা ইচ্ছাকৃত হবে না। এটা মহাগ্রন্থ কোরআনে কারীমে 184 নম্বর আয়াত, পাশাপাশি 185 নম্বর আয়াতেও বলা হয়েছে, যদি তুমি অসুস্থ থাকো কিংবা যদি সফরে থাকো, তাহলে তুমি ভিন্ন সময় রোজাটা করে দিবা। এই ক্ষেত্রে আমি আপনি ভাঙতে পারবো। এইটা ইচ্ছাকৃতভাবে ভাঙা হবে না। কারণ অন্য হাদিসে এসছে যে সফরে রোজা রাখাই আসলে কোনো নেকি নাই। মহানবী দেখলেন এক সাহাবী হঠাৎ করে বেহুশ হয়ে গিয়েছে, তার মাথায় পানি ঢালছে, বলছে এ কি? বলছে এ সফরে রোজাই ছিল, এখন জ্ঞান হারাইছে। তখন নবী বললেন, সফরে রোজাই কোনো নেকি নাই। আচ্ছা, তো সুতরাং সফর অবস্থায় রোজা ভঙ্গ করা যাবে, অসুস্থ অবস্থায় রোজা ভঙ্গ করা যাবে, কিন্তু পরে এটা করে দিতে হবে। এবার আমরা যদি প্রশ্ন করি, আমি অতি বৃদ্ধ যদি হয়ে যাই এবং এমন দুরারোগ্য ব্যাধিতে আমি পড়েছি যার কোনো নিরাময় হওয়ার আশা নাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, সেই ক্ষেত্রে আমরা ফিদিয়া দিতে পারবো। অর্থাৎ প্রত্যেকটি রোজার জন্য 2 বেলা একজন অভাবগ্রস্তকে খাবার দান। যেই মানুষটার কাছে আশা করা যায় না সে আর পরবর্তীতে রোজা রাখতে সক্ষম হবে। এভাবে আল্লাহ পাক 185 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য যেটা সহজ সেটাই চান, তোমাদের জন্য কষ্টকর এমন কিছু চান না। বলেন আলহামদুলিল্লাহ। সব সমাধান আছে যদি আমরা বুঝি। তো বিষয় হলো আমরা যেন এই ব্যাপারে তৎপর হই। আর পাশাপাশি মাহে রমজান হলো ক্ষমার মাস এবং লাইলাতুল কদরও ক্ষমার মাস। 1780 নম্বর হাদিস, সহিহ আল বুখারী, যে লাইলাতুল কদরে 2টা শর্ত, একটা ঈমান আর একটা আন্তরিকতা। ঈমান আর আন্তরিকতার সাথে যে লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে মাহে রমজানে আন্তরিকতা আর ঈমানের সাথে এই ইবাদত করবে, তারও আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে ঈমান থাকবে মজবুত আর দিলের আন্তরিকতা থাকবে, এ দিয়ে আমরা রোজা আর নামাজ করব। আচ্ছা, আরেকটি কথা বলি, এরপরে আল্লাহ পাক তৌফিক দিলে তো পরবর্তী জুমায় আরও কথা বলা যাবে। একটি জরুরি বিষয় বলবো, সেটা হলো আমাদের আজকে সবার কাছে আছে মোবাইল। আমরা মোবাইলের ব্যবহার জানি, যারা জানেন না কয়েক মিনিট মাত্র লাগবে, 1 মিনিটও লাগতে পারে, 2 মিনিটও লাগতে পারে, 3 মিনিটও লাগতে পারে। অ্যালার্ম দেওয়াটা শিখতে হবে। কারণ এই যে মাহে রমজানে যেভাবে মাইকে ডাকাডাকি, এখন আমরা তো এই আলোচনায় বুঝলাম সবার জন্য তো রোজা ফরজ না। সেই সময় কেউ কোনো মুসাফির থাকতে পারে, কেউ অসুস্থ থাকতে পারে, কেউ রুগী থাকতে পারে, কেউ প্রচণ্ড বৃদ্ধ থাকতে পারে, শিশু থাকতে পারে, অমুসলমানদের এই সমাজে বাস করে। আবার খেটে খাওয়া মানুষ যারা রোজা রমজানের কোনো শিক্ষাই পায় নাই, দিন আনে দিন খায়, এরকম মানুষ আছে যাদেরকে আসলে আমরা ততখানি কাজে লাগি নাই। তাদেরকে আমরা একদিনের মজুরি দিই,
যেটা খেয়ে আবার পরের দিন তাদেরকে ছুটতে হয়, এমন অসংখ্য মানুষ আছে। পাশাপাশি এই প্রকৃতির সন্তান, পাখপাখালি, গাছগাছালি, কীটপতঙ্গ সব আছে। আমাদের কিন্তু সবার জন্যই দায়িত্ব আছে। এখন আমাদের সমাজে একটা রেওয়াজ আমরা কি করেছি, সেই সাহারির শুরুতেই মাইকের ডাক, সাহারির শুরুতে মাইকের ডাক, যাদের বাড়ি রাস্তার পাশে তারা টের পায় কি ধরনের শব্দটা আসলে আসে, এবং এগুলো এত ডাক এবং লোকের এটাকে উৎসব মনে করে। বন্ধুগণ, আমাদের জীবনের একটা লক্ষ্য আছে, পাশাপাশি মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমাদের বুঝে নিতে হবে যে এটা শুধু সাহারির সময় না, এটা কিন্তু তাহাজ্জুদের ওয়াক্ত। সুতরাং একটা মানুষই হোক, একটা মহল্লায় যাই হোক, কমসে কম, পাশাপাশি কমসে কম হব কেন? কারণ মাহে রমজানে আমরা সাহারির জন্য যে সময়টা উঠি ওটাই তাহাজ্জুদের সময়। সুতরাং 2 রাকাত করে কয়েক রাকাত নামাজ পড়ে ফেললেই তো তাহাজ্জুদ হয়ে যায়। সর্বোচ্চ করলে 8 রাকাত 2 করে, আর না হলে শুধু 2 রাকাতই আমরা পড়ি। তাহলে তাহাজ্জুদের এই ভাব গাম্ভীর্যপূর্ণ সময়, যখন বান্দার চোখে অশ্রু, সে যখন সিজদায় গিয়ে কাঁদছে, তার অতীতের কথা মনে করে আল্লাহর কাছে সে কান্নাকাটি করছে, তার অপূরণীয় বাসনা যখন সে পেশ করছে দারুণ মনোযোগের সাথে, তখন হঠাৎ করে আমাদের ডাক যে আর মাত্র 10 মিনিট, আর মাত্র 5 মিনিট, উঠে পড়েন, সাহারির সময় হয়ে গিয়েছে। এই যে মনোযোগকে নষ্ট করলাম, এই দায়টা কে নেবে? সুতরাং আমরা সোয়াবের নামে মন গড়া কোনো ফজিলতের তালাশ করলে হবে না, 1 নম্বর। 2 নম্বর, আমার যেহেতু মোবাইল আছে, অনেক মানুষ আছে যারা গভীর রাত্রে উঠে ট্রেন ধরতে হয়, বাস ধরতে হয়, সেদিন তারে ডাকে কে? সুতরাং মোবাইলেই তো আমাদের ব্যবস্থা হতে পারে, এই টেকনোলজিকে কাজে লাগাইতে হবে। আমি কখন উঠতে চাই সেই সময়টা যদি আমরা অ্যালার্ম দেই, ওটা সহজ, কাউকে ডিস্টার্ব করা লাগবে না, এটা এক। দ্বিতীয় হলো, এই সময়টা ধরুন অনেক বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, দুষ্টু সোনা পাখি, তার মা হয়তো অনেক চেষ্টায় তারে ঘুম পাড়াইছে, সাহারির সময় উঠে রান্না বান্না করবে, হঠাৎ করে মাইকের ডাক, উঠে পড়ুন। এইবার এই বাচ্চাটার ঘুম ভেঙে গেল, এই দুষ্টু বাচ্চাকে সামাল দিয়ে তার মা কেমনে কি করবে বলেন? এরপরে ভয়ঙ্কর কোনো রুগী, যার ঘুম আসে না, হার্টের রুগী, সে অনেক কষ্ট করে হয় ওষুধ খাইছে, নাই জাগতে 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 চেষ্টা করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে অবশেষে ঘুমাইছে, আপনি বললেন উঠে পড়ুন। কত আহাম্মকি এই সমস্ত কাজ আমরা করি, দেখেন, বোঝেন। এরপরে যে অনেক মুসাফির আমার বাড়িতে বেড়াতে আসতে পারে, আমার এলাকায় আসতে পারে, এখানে হোটেল আছে, এখানে ক্লিনিক আছে, এখানে হাসপাতাল আছে, আমি চাপায় দিলাম উঠে পড়ুন, সাহারির মাত্র 10 মিনিট। আচ্ছা, এই রকম প্রকৃতিতে কিছু নিয়ম নীতি আছে, পাখপাখালি, কীটপতঙ্গ, তারা সারা দিন তাদের কাজ করে, রাত্রে তারা ঘুমায়, এটা তাদের বিশ্রাম, এদের মাধ্যমেই প্রকৃতি ভারসাম্য টিকে থাকে, আমরাও সুবিধা পাই। এবার ওদেরকেও আপনি সাউন্ড করে জাগায় দিলেন, কত কোটি কোটি কীটপতঙ্গকে আপনি জানালেন। রহমতের নবী হিসাবে, তার উম্মাত, রহমতের নবীর উম্মাত হিসাবে আমাদের কি দায়িত্ব নাই তাদের প্রতি? তাদের বিশ্রামের দিকে সজাগ থাকা, প্রত্যেকটা দয়ার্দ্র প্রাণীর প্রতি আমাদের দয়া প্রদর্শন করতে হবে। আর যারা একেবারেই, যাদের কাছে আমরা তাদের জীবন সমস্যার সমাধানও দেই নাই, আবার তারা নিজেরাও ইসলাম সম্পর্কে জানে না, এই সমস্ত খেটে খাওয়া মানুষ সারাদিন কাজ করে ঘুমাইছে, আমরা বলে দিলাম উঠে পড়ুন। আপনার মাইকের ডাক, কিছু কিছু মসজিদ আছে গ্রামে, আজানের আগেও গান গায়, সূরা পড়ে, বিভিন্ন কথাবার্তা বলে হইচই করে আজানের আগেও। ইসলাম কি সিস্টেম দেয় নাই? তাহলে ইসলামের সিস্টেম থাকার পরও এটা কেন? অসংখ্য অমুসলিম আমাদের প্রতিবেশী আছে, আমরা চিৎকার দিয়ে অমুসলিমদের ঘুম ভাঙালাম, আমার হাক ডাক, জোশ, এগুলো দেখে ইসলামের কি উপকার করলাম? তারা কি এতে আকৃষ্ট হবে? ইসলামের কোনো সৌন্দর্য তারা দেখতে পাবে? বন্ধুগণ, সুতরাং অতিরিক্ত মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি আমরা যেন পরিহার করি। হুজুগে কোনো কাজ করা যাবে না। তাহলে উপায় কি? উপায় মহানবী দিয়েছেন। মহানবীর সময় 2টা আজান হতো। সাহারির ওয়াক্ত শুরু হলে হযরতে বেলাল আজান দিতেন। মহানবী বলেছেন, বেলালের আজান শুনে তোমরা যেন সাহারি খাওয়া বন্ধ করো না, বরং সাহারি শুরু করো, সাহারি বন্ধ করো না যে আমরা আজান শুনলে যেমন বন্ধ করে দিই। আচ্ছা, এইভাবে 2 জন আজান দিতেন, একটা উম্মে মাকতুম আর হযরতে বেলাল। হযরতে বেলাল আজান দিতেন সাহারির শুরুতে। এইবার ক্লান্ত, শ্রান্ত, জেহাদে আহত যত রকমের সাহাবী ছিল, তারা এই একটা আজানই তাদের জন্য যথেষ্ট ছিল। কারণ এরা তাদের দিলের প্রেম দিয়ে
রোজার মাসে তারা ঘুমাতো, আমাদের উঠতে হবে। বন্ধুগণ, মাহে রমাদানের এই সিয়াম সাধনা স্রষ্টার প্রতি এক অনন্য অতুলনীয় প্রেমের নাম। এইটা আমাকে কেউ ডেকে দেবে কেন, আমাকে কেউ মনে করিয়ে দেবে কেন? তারপরও এই হলো সভ্যতার ব্যবস্থা যে আজান হলেই এই ঘুমন্ত প্রেমিকেরা জেগে যাবে। এরপরে যখন সাহরির সময় শেষ, তখন উম্মে মাকতুম অন্ধ সাহাবী তিনি মেম্বারে উঠে আজান দিতেন। এই দুই আজানের মাঝখানে সাহাবারা শান্ত শৃঙ্খলাভাবে তারা তাহাজ্জুদের নামাজ পড়তো এবং সাহরি খেত। কিন্তু আমাদের গোলমালের ধার্মিকতা, পেট পুরে উদর পূর্তি করে আমরা খাবো, আমাদের গোলামেরা আমাদেরকে মধুর সুরে সুরে ডাকবেন, নইলে কি আর আমাদের ঘুম ভাঙে? এই প্রেমের কোনো দাম নাই, এটা হলো তামাশা করা আল্লাহর সাথে। যে জন্য আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে বিশ্বব্যাপী যারাই আমাদের কথা শুনছেন তাদের কাছে আমরা অনুরোধ করব, এই রকমের মন গড়া কোনো কাজ করা গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামের রাস্তা। এজন্য সুন্নাহ সম্মত যে পদ্ধতি দুই আজান, এইটা সকল মহল্লার মসজিদগুলোতে বাস্তবায়ন করার জন্য আমরা সচেতন হই। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, আমরা বলি আমিন। আসুন আমরা এই পবিত্র মাসে কোরআনের সাথে সম্পর্ক গভীর করি, যেহেতু কোরআনের কারণেই মাসের মর্যাদা। পাশাপাশি এই মাসে কোরআন এবং সুন্নাহ সম্মতভাবেই সিয়াম সাধনা করি, যাতে আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার মহা নেয়ামত দান করেন। আমরা বলি আমিন।